কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, আশ্চর্য প্রদীপ। রাজসভা শুরু হতে রাজামশাই বলতে থাকেন, আমি তোমাদের সকলকে জানাচ্ছি, আমি তোমাদের সকলকে বহিষ্কার করলাম। তোমাদের কাউকে আর আমার প্রয়োজন নেই। কাল থেকে তোমরা কেউ রাজসভায় আসবে না। এই কথা শুনেই অমনি সভাকবি সঙ্গে সভাসদ সকলে জিজ্ঞেস করেন, রাজামশাই, তাহলে আমরা যাব কোথায়? এদিকে গোপাল বলে, রাজামশাই, আপনি আসার থেকে দেখছি আপনি ওই প্রদীপটাকে এত যত্ন করে নিজের কাছে রেখেছেন যে? রাজামশাই বলে, এই প্রদীপটাই তো আমার কাছে সব। এখন এই প্রদীপটার মধ্যে আছে অনেক কিছু। এই কথা শুনেই মন্ত্রী মশাই বলে, রাজামশাই, প্রদীপটা আবার আগুন ছাড়া জ্বলে নাকি? রাজামশাই বলে, মরকট, একদম তুমি চুপ করো। অমনি সঙ্গে সঙ্গে গোপাল বলে, বলুন বলুন রাজামশাই, প্রদীপটার ব্যাপারে একটু শুনতে চাইছি আমরা সকলে মিলে। তারপর রাজামশাই খুশি হয়ে বলে, শুনবে শুনবে, তোমরা প্রদীপের কথা শুনবে। এই প্রদীপটা একটা আশ্চর্য প্রদীপ। এইটা আমি হাতে নিয়ে যখনই আমি হাত বোলাবো তাহলেই তোমরা দেখতে পাবে। অমনি সকলে বলে, দেখি রাজামশাই কি হয়। রাজামশাই সঙ্গে সঙ্গে প্রদীপটার গায়ে হাত বোলায়, সঙ্গে সঙ্গে জিন বেরিয়ে পড়ে। ওই দেখে রাজামশাই জিনকে বলে, জিন, আমার খুব খিদে পেয়েছে। মন্ত্রী মশাই সঙ্গে সঙ্গে বলে, রাজামশাই, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। রাজামশাই তখন বলে, চুপ মরকট, আমি তোমায় খাবার নিতে বলেছি? এখন জিন যখন চলে এসছে তখন মনে হচ্ছে খাবার নিয়ে আসি, তাই না? আগে তো কই যাওনি আমার জন্য খাবার আনতে। অমনি সঙ্গে সঙ্গে জিন বলে, তাহলে রাজামশাই, আপনার জন্য খাবার এনে দেব? রাজামশাই বলে, হ্যাঁ জিন, আমি এখন খেতে চাইছি। অমনি রাজামশাইয়ের সামনে নানা রকমের খাবার এসে বসে। তারপর আমার রাজামশাই ওই নানা রকমের খাবার খেতে থাকে। তারপর জিন নিজের হাওয়া দিয়ে সঙ্গে সঙ্গে সভাসদ সকলকে তুলে আছাড় মেরে বাইরে ফেলে দেয়। তারপর আবার মন্ত্রী মশাইকেও তুলে নিয়ে আছাড় মেরে বাইরে ফেলে দেয়। এইসব কাণ্ড কারখানা দেখে রাজামশাই খেতে খেতে হাসতে থাকে। হাসতে হাসতে হঠাৎ যখন রাজামশাই চোখ খুলে তাকিয়ে দেখে, এ কি, আমার ওই আশ্চর্য প্রদীপটা কই? কই আমার আশ্চর্য প্রদীপটা কই? রানীমা এসে বলে, কি হলো? কি খুঁজে বেড়াচ্ছ তুমি? কি হারিয়ে ফেললে? অমনি বলে, রানী, আমার আশ্চর্য প্রদীপটা কোথায় গেল? রানীমা তখন বলে, ও বুঝেছি, তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি স্বপ্ন দেখছিলে, তাই তো? এই কথা শুনে অমনি রাজামশাই বলে, উফ, কি ভালো ছিল ওই স্বপ্নটা, আর কি ভালোই না ছিল ওই আশ্চর্য প্রদীপটা। কোথায় যে চলে গেল, সত্যি কি আমি পাবো না? তারপর রাজসভা শুরু হতে রাজামশাই রাজসভায় গিয়ে গালে হাত দিয়ে চুপ করে বসে রয়েছেন। রাজসভার সকল সদস্যরা উপস্থিত। এদিকে পণ্ডিত মশাই বলেন, রাজামশাই, আপনি যে দেখছি খুব চিন্তিত অবস্থায় বসে রয়েছেন। রাজামশাই বলে, ভোরের বেলার স্বপ্ন সত্যি হয় শুনেছি, আমার স্বপ্ন কি সত্যি হবে না? অমনি গোপাল রাজসভায় প্রবেশ করতে করতে বলে, রাজামশাই, কখনোই স্বপ্ন ভোরের বেলা সব সত্যি হয় না রাজামশাই। কারণ যদি সত্যি হতো, আমি তো অনেক ভোরের বেলা স্বপ্ন দেখেছি, তাহলে তো আমি এতক্ষণে অনেক বড় লোক হয়ে যেতাম। এটা তো কখনো হয় না। বিজ্ঞানীও তখন বলে, না না রাজামশাই, এটা কখনো হয় না, সম্ভব নয়। রাজামশাই বলে, তাহলে আমি ওই আশ্চর্য প্রদীপকে আর কোনোদিনও পাবো না? গোপাল তখন বলে, কি আশ্চর্য প্রদীপ রাজামশাই? রাজামশাই বলে, আমি একটা আশ্চর্য প্রদীপ আমার কাছে রেখেছিলাম। স্বপ্নে আমি দেখেছি ওই আশ্চর্য প্রদীপের ভিতর থেকে জিন বেরিয়ে এসেছিল। তারপর জিন আমার সব হুকুম ও শুনতো। সঙ্গে সঙ্গে আমি তোমাদের সকলকেও বহিষ্কারও করে দিয়েছিলাম। এমনকি জিনও তোমাদেরকে পুরো ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিয়েছিল।
এই কথা শুনে মন্ত্রী মশাই বলে, ভাগ্যিস ওটা স্বপ্ন ছিল। এমনকি সভাসদরাও সকলে ভাবতে থাকে, এ কি, রাজামশাই জিনের কথায় আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। তারপর গোপাল তখন বলে, এই কি রাজামশাই, এইটা তো ঠিক নয়। শেষ পর্যন্ত জিন কিনা আমাদের ঘাট ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিল। এটা তো ভারী অপমানজনক কথাবার্তা। এই কথা শুনে রাজামশাই বলে, গোপাল, আরে এটা তো স্বপ্ন ছিল, এটা তো সত্যি না। গোপাল তখন বলে, রাজামশাই, আমিও তো স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নের মধ্যে আপনার গায়ে আমার পা লেগে গেছিল। তারপর আমি স্বপ্নের মধ্যে আমি আপনাকে প্রণাম করেছিলাম, তাতে আপনি খুশি হয়েছিলেন। এই কথা শুনেই অমনি সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই বলে, দেখেছেন রাজামশাই, কেমন দেখুন, গোপাল আপনাকে আবার শিক্ষা দিতে চাইছে। রাজামশাই বলে, গোপাল, এই সামান্য বিষয়টাকে নিয়ে তুমি এত অপমানিত বোধ করছো কিসের জন্য? এদিকে সঙ্গে সঙ্গে সভাসদ সকলে বলে, হ্যাঁ হ্যাঁ, রাজামশাই তো ঠিক কথা বলেছেন। সামান্য বিষয়টাকে নিয়ে এত অপমান বোধ করার কারণ কি রয়েছে? অমনি গোপাল বলে, সভাসদ সকলে, আমি দেখছি আপনাদের কারোর সম্মান বলে কোনো জিনিস নেই। অমনি শুনেই রাজামশাই বলে, গোপাল, তুমি কিন্তু খুব অতিরিক্ত করছো। আমি কিন্তু তোমাকে বহিষ্কার করলাম পুরো 1 সপ্তাহের জন্য। গোপাল বলে, বেশ রাজামশাই, আমি চললুম। আমি 1 সপ্তাহ কেন, আমি এখানে একবারও জন্য পা ফেলবো না, যতদিন পর্যন্ত আপনি আমাকে সম্মান দিয়ে না নিয়ে আসছেন, ততদিন পর্যন্ত আমি এখানে আসবই না। তারপর বলে গোপাল চলতে থাকে। গোপাল যেতে যেতে বলে, রাজামশাই, আমিও দেখব আমাকে ছাড়া আপনার এই রাজসভা কেমন চলে। বলেই গোপাল চলে যায়। তারপর গোপাল গিয়ে নাতি নাতনিদের সাথে দেখা করে। নাতি নাতনিরা বলে, দাদু, কি হয়েছে তোমার? গোপাল বলে, কি হবে আর, এই যে এই সমস্ত ব্যাপার ঘটেছে আজকে রাজসভায়। তারপর গোপাল মনে মনে ভাবে, আমার কাছেও যদি ওরকম একটা প্রদীপ থাকতো। তারপর হঠাৎ করে গোপালের মাথায় একটা বুদ্ধি আসে। গোপাল তখন বলে, এই শোন শোন, তোদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, আর কিছু কিছু কাজ আছে আমার, ওগুলো যেন তোরা করে দিস। এবার তার গোপাল ওদেরকে সমস্ত কিছু শিখিয়ে দেয়, কি কি কাজ করতে হবে আর কি কি করতে হবে। গোপাল আর জানিয়ে রাখে যে, শোন, আমি 1 সপ্তাহের জন্য এখানে থাকবো না, এখানেই থাকবো, কিন্তু ছদ্মবেশে থাকবো। আর কেমন থাকবো, কি করব, তোদের জানিয়ে দিচ্ছি। আর কেউ যদি আমাকে খুঁজতে আসে, তোরা বলে দিবি দাদু নেই, দাদু বাইরে কোথায় চলে গেছে, এইরূপ বলে দিস। যা যা, তোরা গিয়ে কাজগুলো করে নিয়ে আয় আগে, হ্যাঁ। তারপর ওই দিন রাত্রিবেলা গুলটে পুটি ন্যাপ লাগিয়ে গোপালের সমস্ত জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসে। তারপর গোপালকে রাত্রিবেলা দিয়ে দেয়। গোপাল আশ্চর্য প্রদীপের মতো দেখতে একটা প্রদীপ কিনে নিয়ে এসে গোপালকে দেয়। তারপর গোপাল সাজুগুজু করে নিয়ে জিনের মতো সঙ্গে প্রদীপটাকে নিয়ে রাত্রিবেলা রাজসভায় ঢোকে। অমনি রাজবাড়িতে ঢুকে গিয়ে আস্তে করে রাজামশাইয়ের কক্ষে প্রবেশ করে। তারপর রাজামশাইয়ের বালিশের তলায় ওই প্রদীপটাকে রেখে দিয়ে বা খাটের তলায় ঢুকে শুয়ে পড়ে। সকাল হতেই রানীমা ঘুম থেকে উঠে আগে চলে যায়। তারপর রাজামশাই যখন ঘুম থেকে উঠে হঠাৎ দেখে বালিশের পাশে কিছু একটা রয়েছে। ঢাকনাটা সরিয়ে যখন দেখে প্রদীপ, ওই আশ্চর্য প্রদীপ দেখে তো রাজামশাই খুশিতে ভরে যায়। রাজামশাই চিৎকার করে বলে, এই আশ্চর্য প্রদীপ পেয়েছি, আমি পেয়েছি, আশ্চর্য প্রদীপ পেয়েছি। অমনি রাজামশাই বলে, দেখি তো এই প্রদীপটা, হাত ঘষে দেখি তো সত্যি সত্যি আবার জিন বেরোচ্ছে নাকি। তারপর আবার হাত ঘষতে থাকে। ঘষার সঙ্গে সঙ্গেই অমনি গোপাল পিছন থেকে করে কাস্তে কাস্তে বেরোয়। অমনি রাজামশাই বলে, কে কে কাশলো? গোপাল বলতে থাকে, আমি কাশলাম। এ কি, এই জিন কাস্তে কাস্তে বের হলো কেন? আর ওই জিনটাই বা কোথায়? ওই জিনটা তো কি সুন্দর খুশি খুশি মনে বেরিয়েছিল। অমনি গোপাল বলতে থাকে, আমি জিন, আসলে আমি বহু বছর ধরে
এর মধ্যে আটকে ছিলাম। ১,৫০০ বছর পরে কেউ আমাকে এর ভেতর থেকে বের করলো। এতদিন আমি না খেয়ে জরাজীর্ণ অবস্থায় পড়েছিলাম, তাই আমি খুব অসুস্থ। আমার জন্য খাওয়ার নিয়ে আয়। এই কথা শুনে রাজামশাই বলে, এ কি, ওই জিনকে বললে তো সঙ্গে সঙ্গে আমার খাবার এনে দিত, এখন আমাকে এই জিনের জন্য খাবার নিয়ে আসতে হবে? এ কি অবস্থা হলো? তারপর অমনি বলে, তোমার অত বড় সাহস, আমি আমার সেনাপতিকে ডেকে নিয়ে এসে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। অমনি ওই জিন বলে, জানিস না আমার কত ক্ষমতা? আমায় যদি চাই না, তাহলে এই আশ্চর্য প্রদীপের ভিতরে তোকে ঢুকিয়ে সঙ্গে তোর রাজ্যকে ঢুকিয়ে দেব বলে দিলাম। এই কথা শুনে অমনি রাজামশাই বলে, তাই নাকি? না না, দরকার নেই জিন, কিছু করতে হবে না। আমি এক্ষুনি গিয়ে তো আপনার জন্য সমস্ত খাবার নিয়ে আসছি, আর আপনি যা যা বলবেন আমি সব কিছু করে দেব। সঙ্গে সঙ্গে অমনি রাজামশাই গিয়ে জিনের জন্য খাবার দাবার সব নিয়ে আসে। তারপরের দিন রাজসভায় ওই জিন গিয়ে সিংহাসনে গিয়ে বসে থাকে। অমনি সিংহাসনে বসে বসে বলে, এটা কি তোর শুটকো মন্ত্রী? এই মন্ত্রীটা একদম ভালো না। অমনি মন্ত্রী মশাই বলে, এটা কি রাজামশাই? আর এটাকে কেন ইনিকে বসিয়েছেন সিংহাসনে? অমনি জিন বলতে থাকে, এই শুটকো মন্ত্রীকে বল বেশি কথা বলতে না, তাহলে আমি কিন্তু ওকে আগেই ঢুকিয়ে দেব প্রদীপের ভিতরে। অমনি শুনে রাজামশাই বলে, এই মন্ত্রী চুপ, একদম চুপ থাকতে বললাম না? তারপর আবার উনি বলতে থাকেন, এই সামনের আসনটা খালি কেন? এখানে কে ছিল? অমনি রাজামশাই তখন বলে, ওই যে ওখানটায় আমার একজন ভার ছিল গোপাল, ওকে আসলে আমি 7 দিনের জন্য বহিষ্কার করে দিয়েছি তো, তাই। অমনি বলে, ও ওই পেট মোটা ওই হাস্যরসিকওয়ালা গোপাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ জিন, ওই গোপালই ছিল ওখানটায়। তারপর বলে, কৃষ্ণচন্দ্র, আমার ঘাড়টা টিপে দে দেখিনি। এমনি শুনেই রাজামশাই বলে, কে কে আমার নাম ধরে ডাকলো? অমনি মন্ত্রী মশাই বলে, রাজামশাই আপনাকে তো জিন ডাকলো। অমনি রাজামশাই বলে, ও আপনি আপনি ডাকলেন আমাকে? বাবা, আমার তো খুব সৌভাগ্য, আপনি আমার নাম ধরে ডাকছেন। বলুন বলুন, কি করতে হবে বলুন। কৃষ্ণচন্দ্র, আমার ঘাড়টা খুব ব্যথা করছে, ঘাড়টা একটু টিপে দে দেখিনি। অমনি সঙ্গে সঙ্গে ঘাড়টাও টিপে দেয়, হাত ঘাড় সবটাই টিপে দিতে থাকে। তারপর রাত্রিবেলা যখন খেতে বসে তখন বলে, এই কৃষ্ণচন্দ্র, অনেক খাবার খাওয়া হয়ে গেছে, আমি আর আমার বিছানায় যেতে পারছি না, তুই আমায় তুলে নিয়ে চল। অমনি রাজামশাই বলে, কি কুক্ষণে যে আমি এই আশ্চর্য প্রদীপের স্বপ্ন দেখেছিলাম, এখন তো আমার ওনার পিছনে খাটতে খাটতে আমার চামড়াই গুটিয়ে যাচ্ছে। ভগবান, গোপালকে যে কেন দাঁড়ালাম, গোপাল ছাড়া আমাকে কেউ বাঁচানোর মতো নেই। তারপর উনাকে কোলে তুলে নিয়ে গিয়ে উনার বিছানার কাছে রেখে দিয়ে আসেন। তারপরের দিন উনি কালো চাদর মুড়ি দিয়ে রাজামশাই গোপালের বাড়ির দরজায় গিয়ে আওয়াজ করতে থাকে, গোপাল গোপাল তুমি কোথায়? গোপাল তুমি চলো, গোপাল আমি এক দুষ্টু জিনের পাল্লায় পড়েছি, গোপাল আমার একদম অবস্থা খারাপ করে দিচ্ছে, গোপাল তুমি না থাকলে আমার জীবনটাই বরবাদ হয়ে যাবে গোপাল। অমনি নাট নাতনিরা এসে বলে, আপনি কে? আর এখানেই বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে খুঁজছেন? অমনি রাজামশাই বলে যে, তোমাদের দাদু কোথায়? আমি তোমাদের দাদুর বন্ধু। অমনি ওরা বলে, দাদু তো 1 সপ্তাহের জন্য বাইরে চলে গেছেন, উনি বলেছেন রাজামশাই যদি উনাকে আবার যদি ফিরিয়ে নিয়ে যান, উনার রাগ ভাঙিয়ে, তাহলেই উনি যাবেন, নইলে উনি যাবেন না বলে দিয়েছেন। দিয়ে তারপর ওরা চলে যায় ওখান থেকে। ওদিকে গোপাল গাছের আড়াল থেকে সবটাই শুনছিল।
এদিকে রাজামশাই একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, গোপাল আমার ভুল হয়ে গেছে গোপাল, আর কোনো দিন তোমাকে রাজসভা থেকে তাড়াবো না, আর কোনো দিন আমি তোমাকে খারাপ কথা বলবো না গোপাল, তুমি ফিরে এসো গোপাল, কোথায় আছো তুমি, ফিরে এসো। বলে বলে রাজামশাই একা একা বলে চলে গেলেন। এদিকে গোপাল গাছের আড়াল থেকে সবটাই শুনে বলে, বাবা রে কি মজা, এখন তো রাজামশাই তো পুরো পাগল আমার জন্য, এইবার আমাকে বেরোতে হবে, নইলে হবে না। তারপর রাজামশাই যখন ফিরে অমনি রাজবাড়িতে যান, ওনার কক্ষে যখন যেতেই অমনি জিন বলে, এই শোন, আমার খেয়ে দিয়ে শরীরটা এখন অনেক টাটকা হয়ে গেছে, এখন আমি চাইছি একটু কাজ করতে, বল তো তোর কোনো কাজ আছে নাকি? অমনি রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ কাজ আছে তো, আপনি পারবেন আমার একটা কাজ করে দিতে? আমি আমার ওই গোপালকে খুঁজে পাচ্ছি না, একটু আপনি আমার গোপালকে খুঁজে বের করতে পারবেন? বলে, বেশ, আমি তোর গোপালকে খুঁজতে গেলাম। তারপর কিছুক্ষণ যেতেই হঠাৎ গোপাল ছুটতে 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 আসে, এসেই রাজামশাইয়ের সামনে দাঁড়িয়ে থাকে। রাজামশাই বলে, এ কি গোপাল, কোথা দিয়ে এলে? আর তোমার বা এই মুখে চোখে মুখে গালে এগুলো কি লেগে রয়েছে, কি হয়েছিল তোমার? গোপাল বলে, রাজামশাই আমি ফেরার পথে হঠাৎ করে রাস্তার মধ্যে একটা দুষ্টু জিনকে দেখতে পেলাম, ওর সাথে মারামারি করে ওকে এই বোতলটার ভিতরে ভরে নিয়েছি রাজামশাই। রাজামশাই বলে, গোপাল আমি এই দুষ্টু জিনের পাল্লায় পড়ে আমার চামড়া পুরো গুটিয়ে যাচ্ছিল গোপাল, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল গোপাল, তুমি আমায় বাঁচালে, তুমি ছাড়া তো না থাকলে তো আমার অবস্থাই খারাপ হয়ে যেত গোপাল। গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আরও ওই জিনটা আমাকে বলছিল ও যদি আরও বেশি খেয়ে দিয়ে সুস্থ সবল আরও বেশি করে হতো তাহলে আপনাকেও ও খেয়ে ফেলতো। রাজামশাই বলে, জানি জানি গোপাল, সত্যি আর কোনো দিন আমি তোমাকে তাড়াবো না গোপাল, তুমি কোনো দিন কথা দাও আর কোনো দিন রাগ করে আমার রাজসভা থেকে যাবে না। গোপাল বলে, বেশ বেশ রাজামশাই, আর কোনো দিন আমি রাজসভা থেকে ছেড়ে যাব না। অমনি রাজামশাই বলে, এবার সকলে মিলে আমরা সবাই আবার রাজসভা শুরু করব, আমার সভাসদরাই আমার কাছে সব কিছু। রাজামশাইকে গোপাল বলে, রাজামশাই এতদিনের পরে তাহলে বুঝতে পেরেছেন? রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, আমার সভাসদরাই আমার সব কিছু। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।